হাইসলেশন willkommen alle স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের 17তম ক্লাসে। জার্মান ভাষা শেখা আমরা একদম অ্যালফাবেট থেকে শুরু করেছিলাম এবং প্রতি ধাপে ধাপে বিভিন্ন গ্রামার টপিক সলভ করার মাধ্যমে বুট সলভিং এর মাধ্যমে আমরা এগোচ্ছি। এখন আমরা বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে হয় সেগুলো করতে জানি। নিজে থেকে বেসিক সেন্টেন্সগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। আরো যত দিন যাবে আপনারা অ্যাডভান্স হবেন আগের থেকে আরো। আজকের ক্লাসটি আমরা শিখব অ্যাকুজাটিভ কেস। আমরা যখন জার্মান কেস নিয়ে ক্লাস করেছিলাম তখন আমরা শিখেছিলাম কেস কাকে বলে। এখানে লেখা আছে দ্য রিলেশন বিটুইন নাউন অ্যান্ড প্রোনাউন উইথ আদার পার্টস অফ আ সেন্টেন্স ইজ কল্ড কেস। এটার মানে হচ্ছে বাক্যে অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক তাকেই কেস বলা হয়। জার্মান ভাষায় 4 রকমের কেস দেখা যায়। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস বা নমিনাটিভ কেস, অবজেক্টিভ কেস বা অ্যাকুজাটিভ কেস। আরেক ধরনের অবজেক্টিভ কেস রয়েছে যেটা হচ্ছে ডাটিভ কেস, এবং পজিটিভ কেস যেটা হচ্ছে গেনিটিভ কেস। আমরা যখন A1 কমপ্লিট করব তার জন্য আমাদের নমিনাটিভ, অ্যাকুজাটিভ আর ডাটিভ কেসটা প্রয়োজন পড়বে। নমিনাটিভ কেসটা আমরা আগের বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা অ্যাকুজাটিভ কেসটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে বলি অ্যাকুজাটিভ কেস কাকে বলে। কোনো সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে তাকে অ্যাকুজাটিভ কেস বা অবজেক্টিভ কেস বলা হয়। এখন এটাকে আরো ক্লিয়ারলি এক্সপ্লেইন করার জন্য আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এখানে লেখা আছে আমি আপেলটি খেয়েছি। এটা যদি আমরা জার্মানিতে কনভার্ট করি তাহলে কি হবে? আমার জন্য আসবে হচ্ছে প্রোনোমেন ইস, নমিনাটিভ প্রোনোমেন ইস আসবে। এরপরে খেয়েছি ভার্ব আসবে, যেহেতু আমাদের সেকেন্ড পজিশনে ভার্ব বসে ইসের জন্য এসে হয়েছে। এরপরে কি খেয়েছি? আপেলটি খেয়েছি, তাহলে লাস্টে কি হয়ে গেল? দেন আপেল। কিন্তু আমরা কি জানতাম যে আপেলের হচ্ছে আর্টিকেলটা হচ্ছে দেয়ার, কিন্তু যেহেতু এখানে অবজেক্ট রূপে বসেছে আর অ্যাকুজাটিভ অবজেক্ট, সেজন্য দেয়ার আপেলটা দেন আপেল হয়ে গেল। এইটুকু বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমাদের বাক্যে ফার্স্টে এটা ডিটারমাইন করতে হবে যে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারবো কোন জায়গায় আমরা দেয়ার ইউজ করব নাকি দেন ইউজ করব। তাহলে আমরা সাবজেক্টটা কিভাবে ডিটারমাইন করব আমরা এটা দেখি। সাবজেক্টকে পেতে হলে ক্রিয়াকে কে বা ওয়েয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। তো আমরা যদি প্রশ্ন করি এখানে কে আপেলটি খেয়েছে, উত্তরটা কি হবে বলুন তো? ইস। হ্যাঁ, ইস বা আমি আপেলটি খেয়েছি, তাহলে সাবজেক্টটা হবে হচ্ছে ইস। ইস। এখন আমরা অবজেক্টটা কিভাবে পাবো? অবজেক্টকে পেতে হলে ক্রিয়াকে কাকে বা ভেন অথবা কি ভাস ভাস। দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে এখানে যেহেতু আপেল একটা জিনিস, তাহলে আমি কি খেয়েছি এভাবে যদি প্রশ্ন করি কি দ্বারা, তাহলে কি পাবো? আপেল। হুম। আমি আপেলটি খেয়েছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ। 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 তো আমরা সাবজেক্ট কিভাবে পাবো আর অবজেক্ট কিভাবে পাবো এটা বুঝতে পেরেছেন না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে অ্যাকুজাটিভ হওয়ার কারণে আমাদের কোন কোন ক্ষেত্রে চেঞ্জ গুলা হচ্ছে। যেমন আমরা ফার্স্টে এখানে দেখলাম যে অ্যাকুজাটিভ বসার কারণে এখানে দেয়ার আপফেলটা দেন আপফেল হয়ে গেল। তাহলে আমরা আর্টিকেলের চেঞ্জ গুলো এখন দেখি আমাদের কোন কোন ক্ষেত্রে চেঞ্জ হবে। অ্যাকুজাটিভের জন্য শুধুমাত্র মাস্কুলিনে চেঞ্জ হয়ে থাকে, বাকি ফেমিনিন দি ফ্রাউ এটা দি হয়ে থাকবে। নয়টার দাস কিন্ড এটাও কোনো চেঞ্জ হবে না। প্লুরাল দি এলটার্ন এটারও কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র মাস্কুলিনে চেঞ্জ হবে, দেয়ার মানটা দেন মান হয়ে যাবে। হ্যাঁ, শুধু যেখানে দেয়ার থাকবে সেটা দেন হবে, তাই তো? হ্যাঁ, শুধু দেয়ারটা দেন হবে, এছাড়া আর কোনো ক্ষেত্রে পরিবর্তন হবে না অ্যাকুজাটিভে। এখন আমরা ডেফিনিট আর্টিকেল দেখলাম, এখন আমরা ইনডেফিনিট আর্টিকেল দেখি। ডেফিনিট আর্টিকেল যখন নমিনাটিভ ছিল তখন ছিল দেয়ার মান, যেহেতু অ্যাকুজাটিভ হচ্ছে এটা চেঞ্জ হয়ে দেন মান হয়ে যাচ্ছে, আর বাকি সব একদম এক্স্যাক্টলি সেম থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। সেম যখন ইনডেফিনিট হবে তখন ইনডেফিনিটের জন্য নমিনাটিভের জন্য ছিল আইন মান, যেহেতু দেয়ারটা দেন হয়ে গিয়েছে আইনটা হয়ে যাবে আইনেন মান। আর বাকি এগুলো আর চেঞ্জ হবে না। আইনে ফ্রাও এটা সেম থাকবে, আইন কিন্ড সেম থাকবে। আর প্লুরালের ক্ষেত্রে তো আইন হয় না, তো এটা হবে না কোনোটা। শুধুমাত্র আইনটা চেঞ্জ হবে। যেহেতু এখানে কি দেখতেছেন দেয়ার মান, এটা যেহেতু অ্যাকুজাটিভে ইউজ করছি তখন দেন মান হয়ে যাচ্ছে। সেম যখন ইনডেফিনিট বলতেছি একটি মানুষ, তখন কি আইন মান হচ্ছিল না নমিনাটিভে?
এখন যেহেতু হ্যাঁ, আমরা অবজেক্ট রূপে বসাবো, অ্যাকুজাটিভ অবজেক্ট রূপে, তখন আইনেন মান হবে। বুঝছি। আর হ্যাঁ। এখানে যেহেতু হুম। দি দাও, হ্যাঁ। দিয়ের জন্য এটা হলো আইনি। হ্যাঁ, দিয়ের জন্য আইনে, এটা কিন্তু নমিনাটিভে যেরকম ছিল অ্যাকুজাটিভে সেম থাকবে। দাস কিন্ডের জন্য কি ছিল, আইন কিন্ড ছিল, অ্যাকুজাটিভেও আইন কিন্ড। আচ্ছা, ওকে। ঠিক। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আইনেন হয়ে যাচ্ছে, আইনটা আইনেন হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে, এটা ইনডেফিনিট আর্টিকেলের জন্য। এবার আমরা হচ্ছে নেগেটিভ আর্টিকেল দেখি, নেগেটিভ আর্টিকেলে কি চেঞ্জ হয়। যেহেতু এখানে কি ইনডেফিনিটে আইনেন হচ্ছে, নেগেটিভে সেম, জাস্ট কাইনের জায়গায় কাইনেন হয়ে যাচ্ছে। কাইনেন মান আর কোনো পরিবর্তন হচ্ছে না। কাইনে ফ্রাউ এটাও সেম থাকছে নমিনাটিভের মতো। কাইন কিন্ড সেম থাকছে, কাইনে এল্টার্ন সেম থাকছে। শুধু কাইন মানটা কাইনেন মান হয়ে যাচ্ছে। দেখেন শুধু মাস্কুলিনের ক্ষেত্রে পরিবর্তনগুলো হয়েছে, দেয়ার থেকে দেন হয়েছে, দেন মান, আইনেন মান, কাইনেন মান। এটা ধরতে পেরেছেন না? আমাদের মাস্কুলিন আর্টিকেলটাকে ভালো করে মুখস্থ রাখতে হবে তাহলে, তাই হ্যাঁ, তো? মাস্কুলিন আর্টিকেলটাই আমাদের মেইন চেঞ্জটা লক্ষ্য রাখতে হবে যখন আমরা অ্যাকুজাটিভ অবজেক্ট পড়ব। হুম। ওকে। এখন আমরা তাহলে আরো কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে। এখানে লেখা আছে আমি একটি আপেল খেয়েছি। তাহলে এটা কি, একটি আপেল, অনির্দিষ্ট করে বলছি না। হ্যাঁ। তাহলে এখানে সাবজেক্টটা কি বলুন তো, কে সাবজেক্ট খেয়েছে? ইস। আমি। ইস। হ্যাঁ, তাহলে ইস। ইস। অবজেক্ট হচ্ছে এস এ। আপ। হ্যাঁ। হুম। তারপরে যেহেতু আপেল। একটি আপেল বলছি, আর এই আপেলের আর্টিকেল কি, দেয়ার আপেল দেখেছি আমরা, তাহলে হুম। দেয়ারের জন্য কি হয়ে যাচ্ছে, আইনেন হয়ে যাচ্ছে, আইনেন আপেল। যেহেতু এখানে ম্যাম, এমনি যদি এটা আইনের না হতো তাহলে এটা দিয়েন হতো, যদি এটা আমি ডেফিনেট করতাম, তাই তো? হ্যাঁ, ডেফিনিট করতাম, আমি যদি বলতাম যে আমি আপেলটি খেয়েছি, তখন হুম। হয়ে যেত দেন। হুম। আর আমি যেহেতু ডেফিনেট একটি করছি, আপেল বলছে। হ্যাঁ। আকুতিভের আন্ডারে পড়ছে বলে ওটা আইনের হলো। হ্যাঁ, আইনেন হবে। হুম। ওকে। এখন আরেকটা দেখি যে সে একটি বই পড়ে। তাহলে এটাও কি ইনডেফিনিট না, একটি বই। হ্যাঁ। হ্যাঁ। তাহলে সে, আমরা যদি স্ত্রীবাচক বলি তাহলে হবে জি, এবং জি এর জন্য কনজুগেশন হবে লিস্ট। এবং হুম। দাস বুক, দাসের জন্য আমরা কোনো চেঞ্জ দেখেছি অ্যাকুজাটিভে? না, না। না, তাহলে আইন বসে যাবে, জি হুম। লিস্ট আইন বুক। হুম। এরপরে আরেকটা এক্সাম্পল দেখি যে সে একটি কফি পান করে। একটি কফি বলতে এখানে এক কাপ কফি বোঝানো হয়েছে। হুম। তাহলে এটা আমরা কি জানি, কফির আর্টিকেল কি, দেয়ার কাফে। হুম। তাহলে এটা কি হবে, সে যেহেতু এয়ার ট্রিট, যেহেতু দেয়ারের আইন। জন্য কি হবে, আইনেন কাফে। হুম। এরপরে আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন এখানে লেখা আছে আমি একটি পত্রিকা ক্রয় করব। পত্রিকার ডয়েচ হলো দি সাইটুন। তাহলে যেহেতু হুম। আমরা কি জানি দিয়ের জন্য অ্যাকুজাটিভের কোনো এটা কোনো পরিবর্তন চেঞ্জ হবে ঘটে না, আর একটি বলেছে তাহলে ইনডেফিনিটলি বলবো। তাহলে কি হবে আমার জন্য, ইস কাউফে না। আইনে সাইটুন। হুম। জি। এরপর আরেকটা দেখি, যেমন সে এক বন্ধুর সাথে দেখা করে। বন্ধুর, এটা কি হবে, দেয়ার ফ্রেন্ড, বন্ধুর ডয়েচ। যেহেতু দেয়ার আর একটি বন্ধু বলেছে তাই না, এই যে এক বন্ধুর সাথে, তাহলে এটা কি হবে বলুন তো, ইনডেফিনিট হবে না? হ্যাঁ। তাহলে কি এটা হবে, যে আপু, ইয়ার। হ্যাঁ, এয়ার বেজুট আইনেন ফ্রয়েন্ড, সে একটি বন্ধুর সাথে দেখা করেছে বা দেখা হ্যাঁ। করে। হুম। আচ্ছা। এখন আমরা অ্যাকুজাটিভ আর্টিকেল বা কেসগুলো দেখলাম যে আমাদের আর্টিকেলে কি কি পরিবর্তন হবে অ্যাকুজাটিভ অবজেক্টের ক্ষেত্রে। এখন আমরা কিছু অ্যাকুজাটিভ প্রোনোমেন গুলো দেখবো। ম্যাম, এটা কেস, কেস বলতে বোঝাচ্ছে জি। নাউন ভার্বের সাথে কিরকম। হ্যাঁ, কেস হচ্ছে কোনো সেন্টেন্সে নাউনের সাথে ভার্বের যে সম্পর্ক তাকে কেস বলা হয়। হুম। এখন আমরা প্রোনোমেন গুলো দেখবো, যেমন আমরা ইস প্রোনোমেন দেখেছি না, ইস কি নমিনাটিভ প্রোনোমেন। হুম। হুম। তো এটা যখন আমাদের অ্যাকুজাটিভ হয়ে যাবে তখন কি চেঞ্জ হবে, এগুলো দেখবো এখন আমরা। আচ্ছা। আর ওখানেও চেঞ্জ হবে ওখানে? হ্যাঁ, যেমন আমরা ইংলিশে কি বলি, আই কে বলি না মি। হুম। 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 আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো এটার জন্য চেঞ্জ কে হবে। বলে হি, হ্যাঁ, সি। হি কে বলে হিম, শি কে বলে হার। এখন আমরা অ্যাকুজাটিভ প্রোনোমেন গুলো দেখব যে নমিনাটিভ প্রোনোমেন গুলো যখন অবজেক্ট রূপে বসে তখন কি কি চেঞ্জ হবে।
তখন ওরা অ্যাকুজাটিভ হয়ে যাবে। আর আমরা সবসময় এটা মাথায় রাখবো যে নমিনাটিভ প্রোনোমেন সবসময় সেন্টেন্সে সাবজেক্ট রূপে বসবে, আর অ্যাকুজাটিভ প্রোনোমেন সবসময় সেন্টেন্সে অবজেক্ট রূপে বসবে। আমরা কখনো অ্যাকুজাটিভ প্রোনোমেনকে সাবজেক্ট রূপে বসাতে পারবো না। যেমন আমরা যদি বলি যে আই ইট রাইস, এটাকে আমরা ইংলিশে বলতে পারবো যে মি ইট রাইস? নো। না। তাহলে মিটা কি সবসময় ইংলিশে অবজেক্ট হিসেবে বসে না? এক্স্যাক্টলি। হ্যাঁ। তাই আমরা সবসময় এটা মাথায় রাখবো যে অ্যাকুজাটিভ প্রোনোমেনকে আমরা অবজেক্ট হিসাবেই বসাবো, আর নমিনাটিভ প্রোনোমেনকে আমরা সাবজেক্ট হিসাবে বসাবো। আচ্ছা। আচ্ছা, এখন আমরা চেঞ্জ গুলো দেখে নিই যে কি কি চেঞ্জ হয়। ইস মানে হচ্ছে আমি, যখন বলবো আমাকে বা আমার তখন হয়ে যাবে মিশ। ডু মানে হচ্ছে তুমি বা তুই, এটা যখন আমরা অ্যাকুজাটিভ প্রোনোমেন করব ডিশ, তোমাকে বা তোমার। হুম এয়ার, এয়ারের জন্য হয়ে যাবে ইন, তাকে বা তার, সে পুরুষবাচক। হুম হুম জি, সে স্ত্রীবাচক, এটার কোনো চেঞ্জ হবে না, এটা সেম থাকবে। জি বোঝাবে তাকে বা তার। এস মানে হচ্ছে ইহা বা এটা, বস্তুবাচক। যখন এটা চেঞ্জ হবে অ্যাকুজাটিভের জন্য তখন এটার কোনো পরিবর্তন হবে না, এটি বা এটার, এসি বোঝাবে। হুম। ভিআর মানে হচ্ছে আমরা, এটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে উনস। ইংলিশে যেমন উই আর বলি আজ। অবজেক্ট হিসাবে বলি আস, হ্যাঁ সেরকম। হুম। ভিআর হবে উনস, আমাদেরকে বা আচ্ছা। আমাদের। ইহার, ইহার মানে হচ্ছে তোমরা, এটা যখন আমরা অ্যাকুজাটিভ বসাবো তখন হবে অয়েস, তোমাদেরকে বা তোমাদের। জি আচ্ছা। ফর্মাল আর হচ্ছে আপনি বা আপনারা যখন বোঝাবে, আর জি তারা বোঝাবে যখন, তখন এর কোনো চেঞ্জ হবে না, জি সেম থাকবে। আপনাকে বা আপনাদের, তাদেরকে বা এটা তাদের। হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। হ্যাঁ, শুধু চেঞ্জ হচ্ছে ইসের না, জন্য। ফার্স্ট সেকেন্ড পার্সনে হচ্ছে, থার্ড হ্যাঁ, পার্সনের শুধু মাস্কুলিনটা হচ্ছে। শুধু মাস্কুলিনটা হচ্ছে। ইসের জন্য হচ্ছে, ডু এর জন্য মিম। হচ্ছে, এয়ার এর জন্য হচ্ছে, হুম ভিআর ইহার এই কয়টার জন্য চেঞ্জ হচ্ছে। জি হুম স্ত্রীবাচকের জন্য কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা দেখেছি অ্যাকুজাটিভে স্ত্রীবাচকের জন্য কোনো চেঞ্জ হয় না। এস বস্তুবাচক, নয়টারের জন্য কোনো চেঞ্জ হয় না আমরা দেখেছি, তাই নয়টারের জন্য কোনো চেঞ্জ হচ্ছে না। তারপরে হুম জি প্লুরাল, প্লুরালের জন্য কিন্তু হুম কোনো চেঞ্জ হয় না অ্যাকুজাটিভে, তাই এখানে দেখেন প্লুরালের জন্য কোনো চেঞ্জ হয়নি, হুম। শুধু এই কয়টা জিনিসের চেঞ্জ হচ্ছে। দেখুন, এয়ারটা হচ্ছে, এয়ারের সাউন্ডটা এটা কি হবে? আউক। অয়েস। বয়স। হ্যাঁ, এ ও যখন একসাথে বসে তখন দীপ্তংসে আমরা দেখেছিলাম না অ এর মতো উচ্চারণ হয়। ওকে। আচ্ছা, তাহলে এই অ্যাকুজাটিভ প্রোনোমেন গুলো আপনারা খুব ভালো মতো মাথায় সেট করে নেবেন, কারণ যখনই আপনারা সেন্টেন্স ব্যবহার করবেন তখন কিন্তু এগুলো অনেক সামনে আসবে। আর তখন আর কি ধরতে পারবেন না, যদি ঠিক মতো আপনি যদি এগুলো মাথায় না থাকে ধরতে পারবেন না কোন সময় অ্যাকুজাটিভ হলো কোন সময় ডাটিভ হলো। ডাটিভ গুলো আমরা হচ্ছে ডাটিভ যখন কেস পড়বো তখন আমরা শিখবো। আপাতত অ্যাকুজাটিভ গুলো আপনারা ভালো মতো মাথায় সেট করে নেবেন। হুম। আচ্ছা, এখন চলুন আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি, এক্সারসাইজ। তো এখানে হচ্ছে গ্রামাটিভ অ্যাক্টিভ বোর্ড থেকে আমরা প্র্যাকটিস করব এই চ্যাপ্টারটা। এখানে দেখুন চেঞ্জ গুলো দেওয়া রয়েছে। ফার্স্টে এখানে দেখিয়েছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট হিসাবে যখন বসে তখন নমিনাটিভ, আর অবজেক্ট হিসাবে যখন বসে তখন অ্যাকুজাটিভ। দেয়ার কেলনার, এটা নমিনাটিভ সাবজেক্ট। ট্রিন্ট, আইনেন জাফট, আইনেন জাফট দেখেন, জাফট এর আর্টিকেল হচ্ছে দেয়ার জাফট মানে জুস, এই যে জুস ট্রিনকেন করছে। হুম তো হুম দেয়ার জাফট যেহেতু অ্যাকুজাটিভ অবজেক্ট হিসাবে বসেছে তাই আইনেন জাফট হয়ে গিয়েছে। হুম হুম হ্যাঁ, তাহলে এই চেঞ্জগুলো যেমন এখানে আরো কিছু দেখিয়েছে, যেমন চেঞ্জগুলো দেখিয়েছে নমিনাটিভ। আমরা কোশ্চেন কিভাবে করব নমিনাটিভ পাওয়ার জন্য? ভেয়ার, পার্সনের জন্য ভেয়ার দিয়ে প্রশ্ন করব। আর আর যাকে বা অবজেক্ট বা কোনো জিনিসের ক্ষেত্রে বস্তুবাচক কোনো কিছুর ক্ষেত্রে আমরা যাকে দিয়ে প্রশ্ন করব, ভাস। বাস। হ্যাঁ, হুম। মাস্কুলিনের জন্য এই যে আর ভেনও তো হবে ম্যাম, ভেন। ভেন হবে হচ্ছে যখন আমরা অ্যাকুজাটিভকে প্রশ্ন করব। এটা আমরা নমিনাটিভকে পাওয়ার জন্য বা সাবজেক্টকে পাওয়ার জন্য আমরা ভেয়ার দিয়ে প্রশ্ন করব, আর ভাস হুম দিয়ে প্রশ্ন করব। আর হুম যখন হচ্ছে অ্যাকুজাটিভকে প্রশ্ন করব তখন ভেয়ারটা কি ভেন হয়ে যায় না, দেয়ারটা দেন হয়ে যায়। তাহলে ভেন দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টটা পাবো, বা ভাস দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টটা পাবো। হুম। নমিনেটিভ আর অ্যাকুজেটিভ হলো, তাহলে নমিনেটিভ যেখানে ডেফিনেট করা হচ্ছে। না, নমিনাটিভকে ডেফিনেট করা হচ্ছে না, দুইটাই কিন্তু ডেফিনিট ইনডেফিনিট রয়েছে। হ্যাঁ।
হুম কিন্তু এখানে হচ্ছে ওয়েয়ার, এই যে লাস্টে দেয়ারটা কি দেন হয়ে যাচ্ছে, তাই হুম। ওয়েয়ারটা ভেন হয়ে যাচ্ছে, এটুকুই। আচ্ছা। ওকে, এই যে দেখুন হুম দেয়ার মান কি হয়ে যাচ্ছে, দেন মান। আইন মান, আইনেন মান। হুম কাইন মান, কাইনেন মান। হুম হুম। তারপরে দাস কিন্ড, এটা চেঞ্জ হচ্ছে না, আচ্ছা। সেম থাকছে। আইন কিন্ড সেম থাকছে, কাইন কিন্ড সেম। হুম দি ফ্রাউ, দি ফ্রাউ। আইনে ফ্রাউ, এটারও কোনো চেঞ্জ নেই, কাইনে হুম ফ্রাউ কোনো চেঞ্জ নেই। হুম দি হুম লয়েটে, কাইনে লয়েটে কোনো চেঞ্জ নেই, হুম শুধুমাত্র মাস্কুলিনের জন্য চেঞ্জ। হুম আচ্ছা, তাহলে ফার্স্ট এক্সারসাইজটা আপনি করুন। ফার্স্ট এক্সারসাইজটা কি বলেছে যে ergänzen Sie die definiten Artikel im Akkusativ, মানে আমাদের ডেফিনিট আর্টিকেলগুলো অ্যাকুজাটিভে লিখতে বলেছে, লিখে ফিল আপ করতে বলেছে। হুম। তাহলে ফার্স্টটা দেওয়া রয়েছে ইশ Ich ফারে fahre zwei সোয়াই। Tag, zwei Tage জি, nach Berlin. হ্যাঁ টাগে। ইশ ফারে সোয়াই টাগে নাক বার্লিন, মানে আমি আমি 2 দিনের জন্য বার্লিনে যাব। হুম ইশ ব্রাউখে মানে হচ্ছে আমার দরকার বা আমার প্রয়োজন। হুম দেয়ার রাও বেকার থেকে দেন বেকার হয়ে গিয়েছে। হুম হুম। দিয়েন কম্পিউটার, হ্যাঁ দেন কম্পিউটার, দেয়ার কম্পিউটারটা দেন কম্পিউটার হয়ে গিয়েছে। এরপরে পাস, দিয়ার দিয়েন পাস, দেন পাস। দি ক্রেডিট দিয়েন কার্ডে, ক্রেডিট কার্ডে না হ্যাঁ শার্ট ক্রেডিট কার্ডে। হুম। ক্রেডিট কার্ডে, তার মানে কি দি যেহেতু এখানে, তাহলে কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ, দি ঠিক বসবে। আছে। হুম। দি ক্রেডিট কার্ডে। তারপরে শ্রিম, দেয়ার দিয়েন শ্রিম। শ্রিম। হ্যাঁ দেন শ্রিম শ্রিমটা হয়ে মানে যাবে। কি? শ্রিম মানে শ্রিমটা হচ্ছে ছাতা। হ্যাঁ শ্রিম। হ্যাঁ, দি টাসে আছে। হুম। কি হবে, দি থাকবে, কোনো চেঞ্জ হবে না। দিতে। হুম। হ্যাঁ, তারপর এমপি থ্রি দিয়েন প্লেয়ার, দিয়েন দেন দিয়েন এমপি থ্রি প্লেয়ার। এমপি হ্যাঁ, প্লুরাল, আহ প্লুরালের ইয়ে, জন্য কি হয় সব সময়, এটা সবসময় যা থাকবে তাই হবে, দি কোনো রকম হবে, প্লুরালের সময় সবসময় দি হবে, তাহলে এখানে দি শুহে, সুহে ম্যাম, সুহে মানে কি? জুতা। জুতো। হুম। হ্যাঁ, জকেন মানে হচ্ছে মোজা, এটা কি প্লুরাল, আর তাহলে কি হবে, দি জব। জকেন। হুম। তারপরে পায়জামা, এটা কি হবে, পায়জামা। দিয়েন। দেন পায়জামা, জি। তারপরে দাস ভাস্সয়, হুম। দাস হবে। তারপরে দাসই থাকে। সাইটুন, এটা তাইটা কি, না দি তাই তুমি হ্যাঁ হবে। দিস আইটন হবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, ঠিক। ফার্স্টটা করলাম আমরা, এখন সেকেন্ডটা কি বলেছে, ইনডেফিনিট আর্টিকেল। এখন আমাদেরকে ইনডেফিনিট আর্টিকেল গুলো ফিল আপ করতে হবে। তো এখানে হুম একটা দিয়ে দিয়েছে, ওয়াল্টার কাউফট আইনে ফ্লাশে ওয়াইন, হুম 1 বোতল ওয়াইন কিনেছে। হুম। যেহেতু দি আছে তাই হ্যাঁ আইনে হলো। আইনে হয়েছে, এখন এখানে দাস রয়েছে, এটা কি হবে দাস, বলুন তো। দাস থাকবে, দাস হ্যাঁ, গ্লাস। দাস মার। হবে না, দাসের জন্য কি হবে, আইন হবে, ইনডেফিনিট পড়ছি না আমরা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আইন হ্যাঁ, গ্লাস আইন গ্লাস মার। মার্মেলাডে। হ্যাঁ, তারপরে দাস স্ভার্সব্রড, আইন, এটা কি হবে, আইন আইন হবে। সোয়ার্স ব্রট। হ্যাঁ, হ্যাঁ এটা দেখেন ব্রডশেন, এটা প্লুরাল, প্লুরালের জন্য কখন আমরা একটি বলতে পারি, কি এটা হবে? কি হবে, এটা কোনো কিছুই হবে না, ক্রস হবে, আচ্ছা। এখানে ক্রস হবে। তারপরেরটা কি দি, তাহলে এটার জন্য হবে আইনে। আইনে। হ্যাঁ, হুম। জালাত, এখানে দেয়ার জালাত রয়েছে, তাহলে কি হবে, আইনেন জালাত। আইনেন জালাত। এরপর টোমাটেন, এটা প্লুরাল, তাহলে এখানে কি হবে, কোনো কিছুই হবে না। ক্রস হবে। হ্যাঁ, হুম। তারপর ইয়োগার্ট, ইয়ার। এটা দেয়ার লেখা, তাহলে কি হবে, আইনেন। আইনেন আইন। হবে। হুম। হ্যাঁ, তারপর শটোলাডেন পুশেন, এটা কি হবে, আইনেন। আইনেন, যেহেতু দেয়ার রয়েছে। পক্ষে। হুম। জি, এখন দেখুন, ভাস হাট থমাস, ভাস হাট এয়ার নিশ, থমাসের কি আছে আর কি নেই, এর জ্ঞানসেন জি আমাদের ফিল আপ করতে হবে। তাহলে এখানে ফার্স্টেরটা দেওয়া রয়েছে, থমাস হাট আইন আউটো, একটা গাড়ি আছে ওর। এয়ার হ্যাঁ। হাট কাইন ফারাড, এই যে ফারাড নাই, তাহলে আমাদের কি নেগেটিভ আর্টিকেলটা বসানো হচ্ছে, কাইন ফারাড। হুম যেহেতু ফারাদের আর্টিকেল কি দাস, তাই কাইন হবে। হুম হুম। হুম। তারপরে এয়ার হাট, এটা কি বেড না, তাহলে এটা কোনটা দাঁত। বলুন তো, এই যে দাস দাঁত বেড, মানে তাহলে কি আইন। হবে, ইয়ার হাত আইন। হ্যাঁ এয়ার হাট আইন বেড। আইন পেট। হ্যাঁ, উন, উন। এটা কি বলেন তো, এটা এটা উম, হচ্ছে কম্পিউটার, দেয়ার তাহলে আইনেন কম্পিউটার। আইন এন্ড কম্পিউটার। আবার
আবার টেবিল। এটা টেবিল নেই, তাহলে কি হবে? টেবিল হচ্ছে টিস, দেয়ার টিস। ইস, তাহলে এটা দিয়ার, তার মানে আইনে। কাইনেন, আইনেন। কোনো টিস নেই, ও কাইনেন। ক্রস দিয়েছে। কাইনেন টিস। উন্ড, কাইনেন। এটা কি? হুম। ওয়াশিং মেশিন, তাহলে এটা কোনটা বলুন তো? এই যে তাহলে ওয়াশ এখানে ভাস। মেশিনে, এটা কি হ্যাঁ, হবে? তাহলে দি আছে। তাহলে এখানে এটা আইনে হবে। না, কোনো নেই, আইনে। ক্রস দিয়ে দিয়েছে না, তাহলে হ্যাঁ, তাহলে কাইনে। 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 কাইনে ওয়াশ মেশিনে। কাইনে। হ্যাঁ, তারপরে থমাস। থমাস হার্ট, এটা কি? মোবাইল হান্ডি। তাহলে মোবাইল হান। কোনটা? দাস হান্ডি, তাহলে কি হবে? তাহলে আই আইন হান্ডি। আইন হান্ডি। আবার এটা কি হবে? আবার টেলিফোন। দাস আছে, তাহলে আবা হুম, কাইন টেলিফোন। কাইন টেলিফোন। কাইনে হবে না, না দাস আছে তো কাইন। দাস রয়েছে, এই যে কাইন হবে। টেলিফোন, দাস টেলিফোন, তাহলে কাইন টেলিফোন। কাইন টেলিফোন। তারপরে এয়ার এয়ার হার্ট, হার্ট। ল্যাপটপ, এটা কি হবে? আচ্ছা, এইটা আপু ফ্রেন্ডস যে হার, বুঝছেন? এটা টিভি হ্যাঁ বুঝিয়েছে হ্যাঁ, আমার টিভি। অঙ্ক। হ্যাঁ, তাহলে দেয়ার ফ্রেন্ডস যে হার, এটা কি হবে? আইনেন ফ্রেন্ডস। আইনেন। হ্যাঁ, আইনেন আর দেয়ার ফ্রান্সের। কম্পিউটার, এটা কি হবে? আইনেন কম্পিউটার। আইনেন কম্পিউটার। আবার কি আবা নেই? চেয়ার নেই। চেয়ারের আর্টিকেল কোনটা বলুন তো? স্টুল। স্টুল, দেয়ার স্টুল, তাহলে এটা কি হবে? দেয়ার, তার মানে দিয়েন। কাইনেন স্টুল। কাইনেন স্টুল। হুম। এয়ার হার্ড, তাহলে এটা হবে আইনেন ক্রুস্ট। আইনেন কুলশ্রাঙ্ক। ক্রুশাঙ্ক। হ্যাঁ, আবার আবা বাসা নেই, এটা কি দাস, বলুন তার তো? মানে হাউস নেই। আইন কাইন হাউস। কাইন হাউস, এই তো হয়েছে। ওকে, এবার আমরা ফিয়ারটা প্র্যাকটিস করি। কি বলেছে? ergänzen Sie die Artikel im Nominativ und Akkusativ। আমাদের নমিনাটিভ এবং অ্যাকুজাটিভ দুইটাতেই কি আমাদের আর্টিকেল গুলো ফিল আপ করতে হবে। ওকে, আমাদের আর কি ডিটারমাইন করতে হবে কোনটা অ্যাকুজাটিভ আর কোনটা নমিনাটিভ। তাহলে এখানে কি লিখেছে? দি কু মানে হচ্ছে গরু, দি মিল্ক মানে মিল্ক, দাস গ্রাস মানে ড্রেস, দেয়ার মেন্স মানে মানুষ, দেয়ার ফিশ মাছ, দি ফ্লান্সে মানে প্ল্যান্ট, দি কুইনার মানে হচ্ছে এই যে মুরগি, কুইনার মানে হচ্ছে গ্রেইনস, শস্য, বোঝে না? শস্য। তাহলে এখন আসেন আমরা এটা করি। আচ্ছা, ফার্স্ট এরটা আমরা এভাবে দেখি যে আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি, হ্যাঁ কি, কু ইস্ট গ্রাস, কে ঘাস খাচ্ছে বলুন তো? এই যে, দেখুন। হ্যাঁ দিকু, তাইলে এটা কি নমিনাটিভ হবে? দিকু ইস্ট গ্রাস, কি খাচ্ছে? এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি আমরা অবজেক্ট পাবো না, তাহলে এটা অ্যাকুজাটিভ হবে। তাহলে কি হবে বলুন তো? দাস ক্রাস। হ্যাঁ, দাস গ্রাস, কোনো চেঞ্জ হবে না। আবার এটাকে প্রশ্ন করি, যেমন মেন্স ড্রিঙ্ক মিল্ক, মানুষ ড্রিঙ্ক করে মিল্ক, তাহলে কে ড্রিঙ্ক করে? দেয়ার মিন্স হ্যাঁ, মেন্স। দেয়ার মেন্স, তাহলে এটা নমিনাটিভ। ড্রিঙ্ক হুম। মিল্ক, তাহলে কি পান করে? মিল্ক পান করে, তাহলে হুম। এটা কি হবে? আকুজেটিভ। অ্যাকুজাটিভ হবে। তাই দি, কোনো চেঞ্জ হবে না, দি হবে। হুম। এরপরেরটা, ফিশ ইস্ট ফ্লান্সে, মাছ খায় প্ল্যান্টস, তাহলে কে খায়? মাছ খায়। আর কি খায়? ফ্লান্সে, তাহলে মাছটা হবে হচ্ছে নমিনাটিভ, হুম। দেয়ার ফিশ। আর বেশ। ফ্লান্সে হবে হচ্ছে দি ফ্লান্সে, কোনো হুম। পরিবর্তন হবে না। হুম। তারপরে মেন্স ইস্ট ফিশ, মানুষ মাছ খায়, তাহলে দেয়ার মেন্স ইস্ট কি হবে এখানে? দেয়ার মিন্স ইস দে ফিশ। দিন, দেয়ার ফিশ না, তাহলে এটা চেঞ্জ হবে না, দেন ফিশ। যেহেতু এটা কি একটা অ্যাকুজাটিভ অবজেক্ট, তাহলে দেয়ারটা দেন হয়ে যাবে, দেন ফিশ। এরপরেরটা, হুইনার ইস্ট কর্নার, তাহলে মুরগিগুলো কি খায়? গ্রেইনস। এখানে হুইনারটা হবে হচ্ছে নমিনাটিভ, আর কর্নারটা হবে হচ্ছে অ্যাকুজাটিভ। যেহেতু এখানে কি এসএন রয়েছে আর প্লুরাল রয়েছে, তাই দুইটাই কি প্লুরাল, দি কর্নার। হুম। তারপরে দেয়ার মেন্স ইস্ট, এখানে কি হুইনার, প্লুরাল, তাহলে দি হুইনার, Winner। হুম। মানুষ খায় মুরগি। হুম। হুম। এখন হচ্ছে ভেন ওডেয়ার ভাস এরগ্যানসেন জি দি ফ্রাগে ওয়াটার। আমাদেরকে কোশ্চেন করতে হবে, ভেন বসাবো নাকি ভাস বসাবো। হুম। ওকে, এখানে কি বলেছে? ট্রিঙ্কেন এখানে জি গিয়ার্নে তাহলে এটা হবে হচ্ছে শ্যাম্পেনার, তাহলে এটা কি হবে বলুন তো? ভাস। আপনি কি পান করতে পছন্দ করেন? শ্যাম্পেনার, তাহলে এটা কি হবে? বাস। গ্রাস। তারপরে জেহেন জি অফট, আপনি কি দেখেন? অফট মানে হচ্ছে অফেন, মাইনে কলিগেন, যেহেতু মাইনে কলিগেন, এটা কি মানুষ না? এটা হচ্ছে দেয়ার। হ্যাঁ, তাহলে ভেন হবে।
ও ভেন ভেন। আপনি কি দেখেন, তাহলে ভেন হবে। হুম। তারপরে ফার্স্টেহেন জি নিস্ট, মানে কে বুঝতেছেন না। দি লেহরারিন, এটা কি একটা মানুষ না, তাহলে কি হবে? ভেন। ভেন, মানে আপনি কাকে বুঝতেছেন না এটা বোঝাচ্ছে। হুম। ফার্স্টেহেন জি নিস্ট দি ফ্রাগে, এটা কি, দি ফ্রাগে মানে হচ্ছে প্রশ্ন, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে হবে ভাস। বাস, আপনি কি বুঝতেছেন না, ও বলতেছে আমি প্রশ্নটা বুঝতেছি না। হুম। তারপরে লেবেন জি, এটা হচ্ছে গুটে মিউজিক গুটে এসেন, আপনি কি ভালোবাসেন, ভালো মিউজিক এবং ভালো খাবার দাবার, এটা কি হবে? ভাস। বাস, হ্যাঁ। লিবেন জি মাইনে ফ্যামিলি, এটা মাইনে ফ্যামিলি, এটা কি হবে বলুন তো? হুম। মাই ফ্যামিলি, তাই তো। হ্যাঁ, কাকে, তাহলে এটা হবে ভেয়ার। না ভেন, যেহেতু অবজেক্টিভ না, ওয়েয়ার হতো কি যদি সাবজেক্টিভ হইতো, জিটা এখানে সাবজেক্ট না। আমি হ্যাঁ। আমার ফ্যামিলিকে ভালোবাসি, তাহলে আমার ফ্যামিলিটা অবজেক্ট, হুম। হুম। তাহলে এটা ভেন হবে, ভেন লিবেন জি মাইনে ফ্যামিলি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি। ওকে, এরপরটা করি আমরা। ইস, এখানে হচ্ছে কোনটা বসাবো? গ্লাস ভাইন, 10 গ্লাস রয়েছে, তাহলে এটা কি হতে পারে বলুন তো? ইস ট্রিঙ্কে। ট্রিঙ্কে, ট্রিঙ্কে। ইস ট্রিঙ্কে এ গ্লাস ওয়াইন। 10 গ্লাস ভাইন। অথবা আমরা এটা বলতে পারি যে আইন গ্লাস ভাইন, যদি আমরা আইন। ইনডেফিনিট করে বলি। হুম। তারপরে ধরেন ভিয়ার দিয়ে করলাম, ভিয়ার, আর এখানে রয়েছে ওপার, দি, এটা কি হবে বলুন তো? অপার মানেটা কি? একটা গান, ওপেরা, যে এরকম গান আচ্ছা, আছে। তাহলে ভিয়ার অয়েরেন দি অপার। দি ওপার, হ্যাঁ। তারপর এটা বলি মাইনে ফ্রয়েন্ডে, তারপরে বুইসার প্লুরাল, এটা কি হবে বলুন তো? মাইনে ফ্রন্ডে বুশ। বুইসার মানে হচ্ছে বুটস, তাহলে লেজেন, লেজেন দি বুইসার। ম্যাম এখানে মাইনে ফ্রয়েন্ডে আছে, তাহলে লিস্ট হবে তো। না, মাইনে ফ্রয়েন্ডে, ফ্রয়েন্ডে হচ্ছে গিয়ে কি, বন্ধু। বন্ধুরা না। থার্ড পার্সন। ফ্রয়েন্ড মাই। হচ্ছে যদি হইতো তাহলে হচ্ছে বন্ধু হইতো, মাইনে ফ্রয়েন্ডে প্লুরাল কিন্তু এটা, ও, আমার আচ্ছা। বন্ধুরা, এই জন্য লেজেন হয়েছে। আচ্ছা, হ্যাঁ। জি। ও, তারপর হচ্ছে ফ্রন্টে মানে স্টিফট, হচ্ছে পুরো। আচ্ছা। হ্যাঁ। তারপর হচ্ছে স্টিফট মানে আচ্ছা, হচ্ছে পেন। পেন, দে আর হুম। স্টিফট, তাহলে আমি এটা কি লিখতে পারি? ইস ইস। কাউ। কাউফে, ইস কাউফে আইন স্টিফট। আইনেন, আইনেন দেয়ারটা আইনেন। আইনেন হয়ে যায়। হ্যাঁ, আইনেন স্টিফট। আইনেন স্টিফট। তারপরে ভিআর, এটা কি হতে পারে? আউটো, ব্রাউকেনটা হ্যাঁ, মানে না? প্রয়োজন, আমাদের প্রয়োজন। হুম। ভিআর ব্রাউকেন তাহলে ব্রাউকেন আইন আইন আউটো, অটো। হ্যাঁ, আমাদের একটা গাড়ির আমাদের একটা প্রয়োজন। গাড়ি। তারপরে মাইনে ফ্রয়েন্ডে জেহেন, দেয়ার ফিল। রয়েছে, তাহলে কি হবে? আইন ফিল্ম। আইনেন, দো আইনেন, হ্যাঁ। দেয়ার আইনেন তো। ফিল্ম, আইনেন ফিল্ম। মাইনে ফ্রয়েন্ডে জেহেন আইনেন ফিল্ম। আইনেন ফিল্ম। জি। এখন, এখন কি বলেছে? ভো ইজ দেয়ার আকুজাটিভ unterstreichen sie, মানে হচ্ছে আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে কোনটা আকুজাটিভ। এখানে একটা আন্ডারলাইন করে দেখিয়ে দিয়েছে, ভিয়ার কাউফেন স্টুলে, আমরা কিনেছি স্টুলে বা হচ্ছে চেয়ার। চেয়ার্স, হুম। দি স্টুলে ফিন্ডে ইস জেয়ার শোন, এটা কোনটা অবজেক্ট বলেন তো? দিস টুলে, এটা এখন একটা সাবজেক্ট হয়ে গেছে। ফিনডে ইস জেহার শুন। খুব আচ্ছা বলেন সুন্দর। তো, কে ভালো আর কি সুন্দর মনে করেছে চেয়ারগুলাকে? বিয়ার। ইস না, ইস, ও আচ্ছা, এখানে ইস হ্যাঁ, আছে তো, হ্যাঁ ইস, হ্যাঁ। তার মানে আমি। আমি চেয়ারগুলাকে সুন্দর পেয়েছি এটা বোঝাচ্ছে না, হুম। তাহলে এখানে হুম। আমিটা সাবজেক্ট না। হুম। আর কি আমি সুন্দর পেয়েছি, কি দিয়ে প্রশ্ন করতেছি, কোনটা পাচ্ছি? দিস টুলে, দিস টুলে, তাহলে দি তাহলে এখানে অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে কি অ্যাকুজাটিভ অবজেক্ট দিস টুলে, হুম। এই জন্য দেখেন ভার্বটা প্রোনোমেনের আগে এসে বসেছে সেকেন্ড পজিশনে, হুম। তাহলে দিস টুলেটা হবে না এখানে আন্ডারলাইন। হুম। হুম। এরপরেরটা দেখি আমরা, ভিয়ার হাবেন আইনেন জন উন আইনে টক্টার, এটা কি হবে বলুন তো? অ্যাকুজাটিভ অবজেক্ট কোনগুলা? Wir haben einen Sohn und eine Tochter, এটা বোঝাই যাচ্ছে আইনেন জন আর হ্যাঁ, আইন আইনেন জন আর আইনে টক্টার। tochter। তারপরে ভিয়ার লিবেন দি কিন্ডার, আমরা বাচ্চাদেরকে ভালোবাসি, এটা কি হবে? দি কিন্ডার হবে দি কিন্ডার হবে, দি অবজেক্ট। কিন্ডার লিবেন দি লেহরারিং,
বাচ্চারা কি টিচারকে ভালোবাসে, এটা টিচারকে কোনটা হবে ভালোবাসে। অবজেক্ট? তাহলে দি কিন্ডার লিভেন দিয়ে বাচ্চারা কাকে ভালোবাসে? হ্যাঁ, দিলে। দি লেহরারি। হুম। দি জুপে এসে ইস নিস্ট, আমি স্যুপটা খাইনি, এটা কোনটা অবজেক্ট বলুন তো? আমি খাইনি স্যুপ, তার মানে দি জুপে হ্যাঁ, হচ্ছে দি জুপে হচ্ছে অবজেক্ট। মোইস্টেস ডু দাস ব্রুটশেন, তুমি কি ওই ব্রুটশেন বা ব্রেডটা খেতে চাও? তাহলে কি হবে, এটা কোনটা? তুমি কি খেতে চাও? দাস হ্যাঁ, ব্রুশ। দাস ব্রুটশেন, এটা হচ্ছে অ্যাকুজাটিভ। তারপরে ইস বেসালে দেন ওয়াইন, এটা কি হবে? আমি ওয়াইনটি কিনেছি। হুম, দিয়ে বাইন হবে। হ্যাঁ, হুম। দাস এসেন বেসালস ডু, খাবারটা তুমি কিনবে, এটা তাহলে কোনটা হবে বলুন তো? কি কিনবে তুমি? ওই যে ভেসেলস। দাস এসেন। এসে। হুম। হ্যাঁ, তাহলে এই প্র্যাকটিস গুলো করে এখন অ্যাকুজাটিভ কেসটা আপনার কাছে ক্লিয়ার না একদম? কিভাবে অ্যাকুজাটিভ কেসটা ইউজ হয়, এটা কিন্তু একদম সহজ। শুধুমাত্র মাস্কুলিনের জন্য পরিবর্তন হয়, আর কোনো ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে এখন হচ্ছে আমরা কিছু ভোকাবুলারি দেখি। হুম। আমাদের এই পেপার পর্যন্ত হয়েছিল লাস্ট দিন। হুম। এটা হচ্ছে আমরা এসেন এন্ড ট্রিনকেন এটা পড়বো। সল্ট, সল্ট হচ্ছে দাস জালস। হুম। সুগারটা হচ্ছে দেয়ার সুগার। সুগার। ফ্রুটস মানে হচ্ছে দাস অবস্ট। ওপস। অ্যাপেল হচ্ছে দেয়ার আপফেল। পিয়ার, পিয়ার হচ্ছে দি বির্নে। বির্নে। হ্যাঁ, অরেঞ্জ হচ্ছে দি ওরাঞ্জ। অরেঞ্জ। গ্রেপ হচ্ছে দি ট্রাউবে। ব্যানানা দি বানানে। লেমন দি সিট্রোনে। তারপরে হচ্ছে পাইনাপেল, পাইনাপেলকে বলা হয় দি আনানাস। আমরা এখানে বাংলায় বলি দেখো না আনারস? আনারস। হ্যাঁ, দি আনানাস, মিল রয়েছে। এখানেও এটা বলে আনানাস। ও, চেরি, চেরিকে বলা হয় হচ্ছে দি কিরশে। প্লুম দি ফ্লাউমে। তারপর অ্যাপ্রিকটকে বলা হয় হচ্ছে দি আপ্রিকোজে। তারপরে পি এর উচ্চারণটা হবে না, ফ্লাউমে হচ্ছে যেখানে, হ্যাঁ, সেখানে পি। এখানে পিটা সাইলেন্ট থাকবে। ফ্লাউমে মানে ফ্লাউ। স্ট্রবেরি, স্ট্রবেরিকে বলা হয় হচ্ছে দি এডবেরে। এটা পেরে। রাসবেরিকে বলা হয় দি হিমবেরে। ব্ল্যাকবেরি দি ব্রোমবেরে। ভেজিটেবলসকে বলা হয় দাস গেমুইজে। হুম। এগপ্ল্যান্ট বা বেগুনকে বলা হয় দি আউবেরগিনে। তারপরে রেড পেপার বা হচ্ছে ক্যাপসিকাম যেটা বলি, দি পাপরিকা। স্পিনাশ হচ্ছে দেয়ার স্পিনাট। হুম। বিনসকে বলা হয় দি বোনে। হুম। তারপরে এই যে সিডস যেটা বিনসের ভিতরে, পি হুম। দি এরবসে। পেপসি। ক্যারটকে বলা হয় দি ক্যারটে। তারপরে এটা হচ্ছে যে ভুট্টা যেটা, ওটাকে কি বলা হয়? দেয়ার মাইস। নাইস। তারপরে আলু, আলুকে বলা হয় দি কার্টোফেল। কার্টোফেল। টমেটোতে, টমাটে। হ্যাঁ, দি টমাটে। কিউকাম্বারকে দি গুড়কে। অনিয়ন, অনিয়নকে বলা হয় হচ্ছে দি সুইবেল। সুইবেল। সুইবেল না ম্যাম? হ্যাঁ, সুই। সুইবেল, এটা ভে কিন্তু আপু, তাহলে সুইবেল। ও, সুইবেল। জি। তারপরে এটা কি শুকিনি, ওই যে ছোট ছোট যে শসার গুলা, হুম। দি সুকিনি। তারপরে মাশরুম হচ্ছে দেয়ার পিলস। হুম। নাটস দি নুস। লেটুস দেয়ার জালাদ। লেটুস কিন্তু এই যে দেয়ার কোভ জালাদ আমরা পড়েছিলাম গ্রামাটিভ বুকে। হুম। তারপরে অয়েল হচ্ছে দাস অয়েল। হুম। ভিনেগার দেয়ার এসিশ। শেষ। নুডলস হচ্ছে দি নুডল। রাইস দেয়ার রাইস। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে হচ্ছে আমরা অ্যাকুজাটিভ কেস দেখলাম এবং অ্যাকুজাটিভ প্রোনোমেন গুলো দেখলাম, সাথে কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করেছি। আপনারা যখন সামনে আরো বেশি প্র্যাকটিস করবেন বা সেন্টেন্স রিডিং পড়বেন, তখন দেখবেন আরো বেশি সহজ হয়ে যাবে অ্যাকুজাটিভ কেসটা। তাহলে আজকের ক্লাসটা আমাদের এইটুকু পর্যন্তই থাকলো, আমরা নেক্সট দিন আবার দেখা হবে। নেক্সট দিন হচ্ছে আমরা অ্যাকুজাটিভ প্রেপোজিশনটা পড়বো। আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। গুড নাইট। গুড নাইট।